উনি আসলে বিভিন্নভাবে পোজ নিচ্ছে, ভাবির কাছে পাঠাবে হয়তো বা। তো উনি আসলে ওনার পোজগুলো তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন। ভাই আসলে কি অবস্থা আপনার? আমার অবস্থা নাই, তোমার ভাবি শুধু আমার লগে ঝগড়ার উপরে আছে আজকে। আমার ভাবি ঝগড়া, আচ্ছা ভাবি ঝগড়া কেন করলো? তোমার ভাবি ঝগড়া করতেছে, তোমার ভাবি ঝগড়া করার ইচ্ছে হইছে বলে ইয়ার লাগে। ঝগড়া করার ইচ্ছে হয়েছে কোনো কারণ ছাড়াই? না, তোমার ভাবি কইতেছে বলে আমি আরেক বিয়ে করছি। আরেক বিয়ে করছে? না সুবহানাল্লাহ, ভালো তো, আরেক বিয়ে করাটা ভালো তো। আরেক বিয়ে ভাই ওই ওই ভাবি কি করে? ভাবি বিয়ে মানুষের বাল ফালা। কি কেমন ছিল? মানুষের বাল ফালা। মানুষের বাল ফালা? ভাই আসলে এটা আসলে এটাও একটা কাম। এখন এটা কি পুরুষ মানুষের বেলায় নাকি মেয়ে মানুষের বেলায়? পুরুষের। হ্যাঁ পুরুষের। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সম্মানিত দর্শক বিন্দু, আমরা এই কথাটা আমরা মানে যখন শুনবেন তখন কানের মধ্যে হেডফোন দিয়ে শুনবেন, কারণ ভাই যে কথাটা বলছে তো এটা আসলে প্রকাশ করার মতো না, আমি নাই বলি। তো ভাই আসলে অনেকক্ষণ প্রায় একটানা প্রায় 2 থেকে 2.5 ঘন্টা হয়ে যেতেছে ফোনে কথা বলতেছে, কথা বলেই যাচ্ছে, তো কথা বলেই যাচ্ছে। মাত্র আমাদের 12-13 ঘন্টা কথা না বলে 12 ঘন্টা 13 ঘন্টা তুমি কথা বলতে পারো স্বাভাবিক, কিন্তু এখন তো এখনো কথা বলতেছে, অন্য টাইমের কথা তো আমি বলতেছি। আমরা কথা বলতাম না বলতো কেটা? বুঝছেন উনি আসলে কি বলতে চাচ্ছে? তো সম্মানিত দর্শক, আসলে স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে খুবই মধুর হওয়া উচিত। আসলে দুইজন কাজ করতেছে, কাজের মধ্যেও কথা বলতেছে, কারণ ব্লুটুথ লাগানো আছে অথবা হেডফোন লাগানো আছে, আছেই তো এরকম হওয়া উচিত। আসলে আমরা যেটা হালাল এটার উপরে আমাদের নজর দেওয়া উচিত। যেটা হারাম করা হয়েছে যেটাকে, ওটার উপর নজর দেওয়া উচিত আমাদের না। যেটা হালাল এটাকেই সবসময় নজর দেওয়া উচিত। তো আমরা যারা রিলেশনশিপে আছি, বিভিন্ন রিলেশনশিপে আছি, সেটা আসলে রিলেশন করে এটা তো আমার বিয়ে করাবো না। আমি ঠিক আছে, এটা আপনার বিয়ে করবো, আমি আপনারটা বলতেছি না, আমি দর্শকদেরকে বলতেছি না, দর্শকটা যেন হারাম রিলেশনশিপে না যায়, আমি ওটাকে বলতেছি। বিয়ে করে বললো দরকার বিয়ে করে ফেলো, সমস্যা কি? তুমি হালাল পন্থায় বিয়ে করে বলো, হয়তো তোমার গার্লফ্রেন্ড অনেক দূরে আছে, তুমি তাকে বিয়ে করে ফেলো, সমস্যা কি? ফ্যামিলিগত ভাবে বিয়ে করে ফেলো। বা তোমরা যদি সবচেয়ে থেকে বড় কথা হচ্ছে দুইজনের মনের মিল থাকলে এখানে সম্পর্ক কখনো আটকায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভাই সুন্দর কথা বলছে। এখন তোমার দুইজনের মনের ভিতরে যদি থাকে যে কি না আমি তার লগে টাইম পাস করবো, তাহলে ওই সম্পর্ক নষ্ট হয়ে যায় চলতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সবচেয়ে থেকে বাস্তবতা। দুইজন মিল থাকতে হইব, দুইজন সুন্দরভাবে চলতে হইব, তাহলে দেখবে যে কি রিলেশনটা সুন্দর হয়। রিলেশনের ভিতরে হাজার জ্বর হাজার তুফান, কারণ এই পৃথিবীতে বর্তমানে কারো ভালো কেউ চায় না। এটা হচ্ছে সবচেয়ে থেকে বাস্তবতা। আসলে ভাই কিন্তু খুবই অভিজ্ঞতাশীল একটা মানুষ, ভাই অভিজ্ঞতার পাতা থেকে ভাই কথা বলতেছে, ঠিক আছে, অভিজ্ঞতার স্মৃতি থেকে ভাই কথা বলতেছে। তো ভাইয়ের কথা অবশ্যই আমাদের মানা উচিত, ঠিক আছে। দুনিয়াটা ভাই বড়ই স্বার্থপর। এই যে ভাবির, আমি আসলে মিথ্যা কথা বলি না, এই যে ভাবিও কিন্তু কথা বলতেছে অলরেডি, আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু ভাবি আছেন কি? ভাবি কি লাইনে আছেন? ভাবি এই যে আচ্ছা, যাই হোক সম্মানিত দর্শক কিন্তু আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ভাবি কিন্তু লাইনে আছে এবং আমাদের কথাটাও শুনতেছে আমরা কি বলতে চাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে জাস্ট একটা সিম্পল একটা উদাহরণ দিলাম আর কি, বর্তমান পরিস্থিতিতে, বা সিম্পল কিছু নসিহত করা। আপনাদের সম্পর্কের ভিতরে সাগরের চেয়ে বিশাল বাংলানো আসবে, সাগরে যেরকম ঢেউ আসে না ওরকম এর চেয়ে বিশাল ঢেউ আসবে, কিন্তু আপনারা দুইজনের হাত ধরে রাখতে হবে। কখনো যদি ওই ঢেউ হাত ছেড়ে চলে যান, তাহলে ওই ভালোবাসা কখনো ভালোবাসা হয় না। দুইজনকে দুই দেশে উড়াই নিয়ে যাবে। যতদিন বাঁচবেন মৃত্যুর সাথে পাঞ্জালোর সাথেও আপনার গার্লফ্রেন্ড বা আপনার বউকে ভালোবাসবেন। গার্লফ্রেন্ড কে না, বউকে সরি, গার্লফ্রেন্ড তো হারাম রিলেশন হয়ে গেল, বউ তো হালাল। মানে হাজার জ্বর তুফান হাজার কষ্টের মাঝেও যে বউকে আগলে রাখতে পারবো সে হচ্ছে প্রাকৃতিক স্বামী, আর সে হচ্ছে প্রাকৃতিক না, প্রাকৃতিক মানে পরিবেশের বউ না ভাই, মানুষের কি মানুষের, কিন্তু আমি লাইভে আছি ভাই, লাইভে থাকেন আপনি, সমস্যা নাই। প্রাকৃতিক মানে পরিবেশের মতো সুন্দর সম্পর্কটা, ঠিক আছে। প্রকৃতি কইছে এটা হচ্ছে অন্য সাবজেক্ট। আচ্ছা আচ্ছা, তো সম্রাট প্রকৃতি মানে প্রাকৃতির কথা যেন বলছে, দেখছেন আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি, সত্যি কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ। আমরা সুন্দর একটা বিকালবেলা আর কি হাঁটতে বেরিয়েছিলাম। প্রায় আমি একটা সিরিজ দেখতেছিলাম, ইসলামের একটা সিরিজ, তো ওখান থেকে ভাই আমাকে নিয়ে আসছে।
তো আপনাদের সাথে নিয়ে যদি না আসতো তাহলে আসলে এই সুন্দর বিকালটা দেখা হতো না। দেখেন সূর্যটা ওই পাহাড়ের ওপাশে মানে হেলে পড়ছে, আসলে দেখতে চমৎকার লাগছে। খুবই সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা আকাশ। আসলে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মন এরকম হওয়া উচিত, আকাশের মতো হওয়া উচিত, আকাশের মতো বিশাল হওয়া উচিত, আকাশের মতো ধৈর্যশীল হওয়া উচিত। আকাশ যেরকমভাবে নিজেকে স্থির ধরে রাখছে, মানে কীভাবে এই আকাশটা আমাদের মাথার উপর ছাদের নেই আটকে আছে, কিভাবে সম্ভব? কতটুকু ধৈর্য আকাশের, এরকম আমাদের ধৈর্য হওয়া উচিত। ঠিক আছে, জমিনের নিয়ে ধৈর্য হওয়া উচিত। আর একটা কথা আছে আপনার কথার মাঝখানে, আচ্ছা, আপনার স্ত্রীর সাথে যেহেতু আপনার গার্লফ্রেন্ডকে বিয়ে করেন বা ফ্যামিলি ভাবে বিয়ে করেন, যাই করেন না কেন, আপনার স্ত্রী আগে কি করছে না করছে ওইটা দেখে আপনি যদি ডেলি তার সাথে ঝগড়া করেন, এখানে কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ত্রী আগে 100টা ছেলের সাথে রিলেশন করছে, ওইটা আপনার দেখার দরকার না। আপনার স্ত্রী আগে 2টা বিয়ে হয়েছে, আপনি সব জানি নাই তো তারা বিয়ে করছেন না, এবং কি হাজব্যান্ডে কি করছে ওইটা আপনি যদি পিছিয়ে আইনা টান দেন, তাহলে ওইখানে সম্পর্কটা থাকে না। তো সম্মানিত দর্শক, ভাই কি বুঝতে চাচ্ছে আপনারা আসলে বুঝতে পারছেন। ভাই বুঝতে চাচ্ছে আপনি একটা মেয়েকে বিয়ে করছেন, কিন্তু মেয়েটার কিছু পুরনো কিছু ইতিহাস আছে, সেই ইতিহাসটা আপনি জানতে পারছেন, এবং সে কিছু কিছু সময় ওই ইতিহাসটা নিয়ে আপনি গাটাগাটি করেন। এটাকেই না করতে বলছে, মানে এটা করা উচিত নয়। একটা মানুষের পাস থাকতেই পারে, কিন্তু এটাকে নিয়ে আসলে তেমন কোনো কিছু ভাবা উচিত না। যেটা পাস সেটা পাসই, আমি অনলাইনে যাই, ঠিক আছে, ওটাকে নিয়ে আমরা সামনের দিকে না পারবো। আমরা যাবো যে বর্তমান যে আমাদের সুন্দর লাইফটাকে উপভোগ করতে। মানুষের লাইফে অনেক কিছুই থাকে, সব কিছু সবসময় মানে করা যায় না। কিছু না কিছু মানুষের দুশ্চরিত্র থাকে, ঠিক না ভাই? তো এই আর কি অবস্থা। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।